আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে যে যে ইরানকে নিয়ে, ইরানে কি চলতেছে এবং সেটা জানতেছেন যে কি পরিমাণে তীব্র ইরানে আন্দোলন হইতেছে, আন্দোলন চলতেছে এবং ভাঙচুর চলতেছে ইরানে। এই বিষয় নিয়ে হচ্ছে যে আজকে কথা বলবো। তো যদি আপনার জানার ইচ্ছে থাকে তাহলে শেষ পর্যন্ত থাকবেন। এই যে আন্দোলন, ইরানে আন্দোলন হচ্ছে, এটা কারা করতেছে, কেন করতেছে, কী কারণে করতেছে, এদের উদ্দেশ্য কী, এই বিষয়গুলো হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে চলুন পুরো বিষয়টা শুরু করি। ইরানে যারা আন্দোলন করতেছে এদের ভিতরে হচ্ছে যে আপনার আমেরিকান লোক রয়েছে। ইরানে আন্দোলনকারীদেরকে উস্কে দিচ্ছে আমেরিকা। হ্যাঁ, বলতে পারেন যে ভাই আমেরিকা কেন উস্কে দিবে? আমেরিকা এই জন্য উস্কে দিবে, শুধু ইরান না, কিছুদিন আগে আপনারা শুনেছেন যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে ধরে নিয়ে গেছে আমেরিকা। শুধু একেই না, এর আগে যেমন সাদ্দামকে মেরে ফেলছে, এরকম আরও অসংখ্য নেতাকে হচ্ছে যে কি আমেরিকা মেরে ফেলছে। মানে তাদের যা মন চাবে তা, তারা যেমনে চাইবে সেমনি, যেমন বিনা অপরাধে তাকে অপরাধী বানিয়ে সাজা দিবে, মেরে ফেলবে। কারণ সে যাতে, এটা প্রত্যেকটা দেশ, যে কোনো দেশের, মানে যেই দেশের উপর ওদের নজর পড়বে, যেই দেশে প্রাকৃতিক সম্পদ থাকবে, খনিজ সম্পদ থাকবে অনেক, ওই দেশগুলোর সাথেই এই আচরণ করে। এবং যেই সকল দেশগুলা শক্তিশালী হয়, মানে তাদের উপরে মেন হচ্ছে যে আমেরিকা তাদের উপরে কাউকে যেতে দিচ্ছে না, যেতে দিবে না। এটা হচ্ছে যে তাদের এটাই হচ্ছে যে তাদের প্ল্যানিং, এটা হচ্ছে যে তাদের পরিকল্পনা, যে তারা হচ্ছে যে অন্য কোনো দেশকে শক্তিশালী হতে দিবে না, যে তাদের জন্য হুমকি হয়। যেমনটা গত 52 বছরে আমাদের বাংলাদেশ এত পরিমাণে নিচু স্তরে পড়ে রয়েছে যে সব দিকে আমরা হচ্ছে যে বিশ্ব থেকে বলা হয় 100 বছর পিছিয়ে। এটা আমাদেরকে রাখা হয়েছে, যেমন এজেন্ট দ্বারা, বিভিন্ন ভারতের এজেন্ট দ্বারা আমাদের এই দেশকে মানে বিশ্ব থেকে 100 বছর পিছিয়ে রাখা হয়েছে। আর না, আমাদের এই দেশ অনেক আগেই সিঙ্গাপুর হয়ে যাইত, যেখানে বিশ্বের অসংখ্য দেশ বাংলাদেশের পরে স্বাধীন হয়ে তারা হচ্ছে যে কি অনেক উন্নত হয়ে গেছে, সিঙ্গাপুরের মতো উন্নত হয়ে গেছে। তো চিন্তা করেন সেখানে বাংলাদেশ কোন জায়গায় পড়ে আছে। এবার আসি ইরানের বিষয়। তো ইরান হচ্ছে যে বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি মিসাইলের দিকে শক্তিশালী, যেখানে হচ্ছে যে আমেরিকাও তার এত মিসাইল থাকা, আমেরিকাকে বলা হয় যে বিশ্ব থেকে 50 বছর আগানো। কিন্তু সেই জায়গায় দেখেন আমেরিকা এত আগানো থাকা সত্ত্বেও, তাদের কাছে এত ফাইটার জেট থাকা সত্ত্বেও, এত অস্ত্র থাকা সত্ত্বেও, মানে ইরানকে কোনোভাবে তারা হাতের মুঠে আনতে পারতেছে না, কবজা করতে পারতেছে না, তাদেরকে প্রভু মানাইতে পারতেছে না, মানে তাদেরকে পূজা করাইতে পারতেছে না ইরানকে দিয়ে। এই কারণে হচ্ছে যে ইরানের ভিতরে, এটা ইরান না, এর আগে হচ্ছে যে অনেক দেশে, এটা শুধু ইরানকে হচ্ছে না, ওদের এই পলিটিক্সটা ওদের এভাবেই, ওরা হচ্ছে যে এই পলিটিক্স করে আছে। এর আগে অনেক দেশে এটা করছে, সেটা হচ্ছে যে ওই দেশের জনগণকে উস্কে দিয়ে এবং ওদের আমলা থাকে প্রত্যেকটা দেশে। যেমন আমাদের দেশের কথা যদি চিন্তা করি তাহলে দেখবেন যে মুজিব যখন ছাত্র আন্দোলনে খুব ভালো ছিল এবং খুব প্রতিবাদী ছিল এবং তার কথাবার্তা সব কিছুর দিকে সে মেধাবী ভালো ছিল, তখন হচ্ছে তাকে কি ভারত নিয়ে তাদের এজেন্ট দ্বারা ওইটাকে পুরোপুরি এজেন্ট বানায়া বাংলাদেশে আবার তাকে ফেরত দেওয়ার পরেই তো এই যে যুদ্ধের ঘোষণা, তারপরে দেশে যুদ্ধ হইল। এই যাই হোক, আমরা এখন স্বাধীন রাষ্ট্র হিসাবে হয়েছে, কিন্তু ওই স্বাধীন রাষ্ট্রের যে স্বাদ, ওই স্বাদ আমরা পাই নাই। তো আমেরিকা ওইভাবেই হচ্ছে যে ইরানের একজন ইরানের ওই যে বামপন্থী যারা আছে এদেরকে দিয়ে হচ্ছে যে আমেরিকা তাদের এজেন্টিং কার্যক্রম সব কিছু কইরা এবং হচ্ছে যে কি ইরানে পাঠাইছে, এবং তার দ্বারা হচ্ছে যে কি এই উচ্ছৃঙ্খল আন্দোলন এগুলো পরিচালনা হইতেছে, এবং তারা এই যে ভাঙচুর বিভিন্ন এগুলো করতেছে। এখন এখানে আমেরিকার লাভ হচ্ছে যে এইটা দেখেন, আমেরিকা, ইসরায়েল, এরা কেউই ইরানকে দাবাইতে পারতেছে না, ইরানকে প্রভু মানাইতে পারতেছে না।
তো এটা হচ্ছে যে তাদের পরাজয়। তাদের এত অর্থ, বিশ্ব থেকে 50 বছর আগানো এগিয়ে থাকা সত্ত্বেও, আর তারপরে এত ফাইটার জেট থাকা সত্ত্বেও, বিশ্বের সবচেয়ে বেশি ফাইটার জেট আছে আমেরিকার কাছে, তারপরে মিসাইলের দিকে সবচেয়ে বেশি এগিয়ে, তবুও হচ্ছে যে কি তারা এই ইরানকে প্রভু মানাইতে পারতেছে না, ইরানকে তাদের পূজা করাইতে পারতেছে না। এই হচ্ছে যে তাদের ব্যর্থতা। আর এই কারণে হচ্ছে যে আমেরিকা ইরানের উপরে লেগে পুড়ে, মানে যেভাবে পারুক ইরানকে হারানোর চেষ্টা করতেছে, তাদের হাতে আনার চেষ্টা করতেছে, হাতে আনার জন্য এই ষড়যন্ত্র চালাইতেছে। তো এখন ইরানের এগুলা চালাইলে দেখা গেছে যদি এটা তারা সাকসেস হয়, সফল হয়, তাহলে ইরান যে শক্তিশালী, যে শক্তিটা অর্জন করছে, তারা তো ফাইটার জেট বানাইতে পারে না, যেটা হচ্ছে যে যুদ্ধ বিমান বানাইতে পারে না, বিশ্বের সাথে তাদের কানেক্টেড কম, এগুলো সব কিছু হচ্ছে যে আমেরিকা তাদেরকে নিষেধাজ্ঞা দিয়া তাদের বিশ্বের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক, এটা হচ্ছে যে অনেক দেশের সাথে বন্ধ করে দিছে, বিচ্ছিন্ন করে দিছে আমেরিকা। তো সেই কারণে তারা হচ্ছে যে ফাইটার জেট বানাইতে পারে না। কিন্তু তারা যেটা বানাইছে ওইটা আরও ফাইটার জেটের চেয়ে শক্তিশালী। তারা যেটা বানাইছে এটা অনেক, ফাইটার জেট কিছুই না ওইটার কাছে। তো তারা এরকম জিনিস বানিয়ে রাখছে। তো এখানে চিন্তা করেন, এখন যদি এই যে আয়াতুল্লাহ খামেনিকে মানে বিতর্কিত করার চেষ্টা করতেছে এবং তাকে উৎখাত করার চেষ্টা করতেছে, তো আয়াতুল্লাহ খামেনিকে উৎখাত করলে যে তাদের যে মিসাইল ভান্ডার, এই শক্তিটা কমে যাবে, আর নতুন করে শক্তিশালী কোনো মিসাইল কিংবা হচ্ছে যে তাদের যে মিলিটারি পাওয়ার, এই পাওয়ারগুলো হচ্ছে যে শক্তিশালী থাকবে না। তো শক্তিশালী না থাকলে ইসরায়েলকে কেউ কিছু বলতে পারবে না, আমেরিকার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। আমেরিকা যাকে খুশি ধরে নিয়ে যাবে, যাকে খুশি নিষেধাজ্ঞা দিবে, যাকে খুশি বলবে ও আইন অমান্য করছে, ও এটা করছে সেইটা করছে বলে তাদেরকে ধরে নিয়ে শাস্তি দিবে, মেরে ফেলবে। এই আমেরিকা এগুলাই করবে, এগুলাই করে আসতেছে। তো আয়াতুল্লাহ খামেনি একটা কথা বলছে যে ওর মানে ডোনাল্ড ট্রাম্প, ওর হচ্ছে যে মৃত্যু হবে যেমন হচ্ছে ফ্রাউনের যেমন মৃত্যু হয়েছে, যেমন ফ্রাউনের মৃত্যু হয়েছে, এবং এখন পর্যন্ত তার লাশ রয়ে গেছে, বিশ্ববাসী দেখতেছে। তো একটা মন্তব্য করলো, তিনি বললেন যে ট্রাম্পেরও এই সেম দশা হবে, একই দশা হবে। তো এখানে দেখেন, এই যে আমেরিকা পুরো বিশ্বকে হচ্ছে যে এই বিচ্ছিন্ন করে রাখছে, পুরো বিশ্বর মানুষকে, প্রত্যেকটা দেশে কোনো না কোনোভাবে নাশকতা দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা হচ্ছে যে কি প্রত্যেকটা দেশকে মানে তলিয়ে দিচ্ছে, প্রত্যেকটা দেশে দাঙ্গামা লাগিয়ে রাখতেছে, মারামারি এগুলা লাগিয়ে রাখতেছে, সংঘর্ষ লাগিয়ে রাখতেছে, এই সব কিছু আমেরিকা। আমি এটাকে বলি ওয়ার্ল্ড নাম্বার 1 ফাদার অফ টেররিস্ট ডোনাল্ড ট্রাম্প। নাম্বার 2 ওয়ার্ল্ড ফাদার অফ টেররিস্ট নেতানিয়াহু। নাম্বার 3 ফাদার অফ টেররিস্ট নরেন্দ্র মোদি। মাদার অফ ওয়ার্ল্ড নাম্বার 1 মাদার অফ টেররিস্ট শেখ হাসিনা। তো আমি এদেরকেই বলি, এরা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে সন্ত্রাসী কার্যক্রম যা আছে, এরা হচ্ছে যে কি চালাইতেছে বিশ্বের ভিতরে, বিশ্বের মানুষকে কষ্ট দিচ্ছে। কিন্তু এরাই আবার বলে যে শান্তির বার্তা, শান্তির জন্য এরা কাজ করতেছে, শান্তি ফিরানোর জন্য কাজ করতেছে। তো মূল বিষয় হচ্ছে এটাই, তাদের উদ্দেশ্য এটাই, যাতে ইরানকে হারানো যায় এবং ইরানের যে শক্তি আছে এই শক্তি যাতে কমানো যায়, তাদের সাথে যাতে টক্কর দিতে না পারে, এটা হচ্ছে যে মেইন উদ্দেশ্য। আর এই জন্যই হচ্ছে যে তাদের দেশ থেকে বামপন্থী যারা আছে, ইরানে বামপন্থী যারা আছে এদেরকে উস্কে দিয়ে তারপর হচ্ছে যে এই বিশৃঙ্খলা, মারামারি এগুলা উত্তেজিত করে তুলতেছে বামপন্থীদের, এবং এরাই এই বিশৃঙ্খলা করতেছে, ভাঙচুর করতেছে, আন্দোলন করতেছে, যা করতেছে। আবার আমেরিকায় এদেরকে বলতেছে যে এদের গুলি করলে, এদের এই করলে সেই করলে আমরা এটা মেনে নিব না, বুঝছেন? এই হচ্ছে যে বিষয়। তো বিশ্বে যা ঘটে সেটা দেখি যে সব কিছুর জন্যে আমেরিকাই দায়ী। এটা তারাই জেনে শুনে করে, যা হয় সব কিছু তারা জেনে শুনে করে, বিশ্বের মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, তাদের হচ্ছে যে উদ্দেশ্য হাসিল করার জন্যে। এই হচ্ছে যে পুরো বিষয়। আশা করি
আমি আপনাদেরকে অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি।